সংস্কৃতির ধারণা ও সংজ্ঞা কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ কালচার। সংস্কৃতি হচ্ছে ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি আচার অনুষ্ঠান রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ। নৃবিজ্ঞানী টেইলর এর মতে জ্ঞান বিজ্ঞান আচার ব্যবহার বিশ্বাস শিল্পকলা নীতিবোধ আইন কানুন এবং অনুশীলন ও অভ্যাস যেসব মানুষ কোনো একটি সমাজের পরিবেশে আয়ত্ত করে নেয় সেসব কিছু ওই সমাজের সংস্কৃতি। বিজ্ঞানী এর মতে সংস্কৃতি বলতে কোনো গোষ্ঠীর মধ্যে বিদ্যমান মূল্যবোধ ও আদর্শ এবং বস্তুগত দ্রব্যকে বুঝিয়েছেন। সংস্কৃতির উপাদান ভাষা সুনিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত লিখিত ও মৌখিক মাত্রা বা চিহ্নের সামাজিক গঠনকৃত ব্যবস্থা। আদর্শ সমাজ কর্তৃক কাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠিত আচরণবিধি। অনুমোদন সামাজিকভাবে আরোপিত পুরস্কার ও শাস্তিকে বোঝায়। মূল্যবোধ ভালোমন্দ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঠিক বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নাম। সংস্কৃতির ধারণা উইলিয়াম এফ অকবার্ন এর মতে দুইটি যথাক্রমে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত হলো বাস্তব রূপে আছে এমন যেমন ঘরবাড়ি টেবিল খাদ্যদ্রব্য প্রভৃতি। অবস্তুগত মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায় অর্থাৎ যা উপভোগ বা অনুধাবন করা যায় যেমন যোগাযোগ সামাজিক সংগঠন ধর্ম প্রভৃতি। সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য ম্যাকআইভার এর মতে আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে সেটাই হলো সভ্যতা। সংস্কৃতি ব্যক্তি মনের অভ্যন্তরীণ ব্যাপার, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া মার্জিত হওয়া বা রুচিশীল হওয়ার মানসিক অবস্থা, আর সভ্যতা হচ্ছে বাহ্যিক পরিবেশ। সভ্যতা হলো সমাজ পরিচালনার শক্তি আর সংস্কৃতি হলো তার নির্ধারক যন্ত্র। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক ভ্যালুস এডুকেশন অ্যান্ড গুড গভর্নেন্স। মূল্যবোধের শিক্ষা হলো রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুশাসনের পথ সুগম করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা, আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা। সুশাসন পেতে হলে মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সুশাসনের ভিতরে মজবুত করতে মূল্যবোধ সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয়। আইন রাষ্ট্র সুশাসন প্রভৃতি মূল্যবোধ হচ্ছে মূল ভিত্তি হচ্ছে মূল্যবোধ। জবাবদিহিতা ও দায়বদ্ধ থাকে যেমন সুশাসনের বৈশিষ্ট্য বলে চিহ্নিত করা হয় তেমনি তাকে মূল্যবোধের আবশ্যকীয় উপাদান মনে করা হয়। কর্তব্যবোধ মূল্যবোধের অন্যতম উপাদান। কর্তব্যবোধ না থাকলে সুশাসন প্রতিষ্ঠা হয় না। এই জন্য সচেতনতা ও কর্তব্যবোধকে নাগরিকের অন্যতম গুণ বলা হয়। সামাজিক জীব হিসেবে মানুষের সুস্থ স্বাভাবিক ও সার্থক জীবনযাপনের নিশ্চয়তা বিধান করা মূল্যবোধ ও সুশাসন উভয়ের লক্ষ্য। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পর সম্পূরক। মূল্যবোধের যথার্থ উপস্থিতি ব্যতি রেখে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুশাসন। মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। আইনের শাসন প্রতিষ্ঠা সুশাসনের অন্যতম প্রধান উপাদান এবং এই আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে মূল্যবোধ শিক্ষা। রাষ্ট্রনায়কদের মূল্যবোধের অভাব থাকলে কখনোই সম্ভব হয় না সুশাসন প্রতিষ্ঠা। মূল্যবোধের শিক্ষা মানুষের নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করতে সাহায্য করে, আর নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠা ছাড়া সুশাসন কাল্পনিক বিষয় হয়ে দাঁড়ায়। সুশাসন ও মূল্যবোধ শিক্ষার ধারণা উভয়ই মানবজাতির জন্য ইতিবাচক। সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই মূল্যবোধ ও সুশাসনের উপাদান।